মালিক মুনাফিক, লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সে ভালোবাসে না। এই জবাব যখন শুনলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুল লা তাকুল লা তাকুল, খবরদার তুমি একজন মুসলমান সম্পর্কে, মুমিন সম্পর্কে এমন কথা তুমি বলতে পারো না। তোমার কি জানা নাই মালিক তার কণ্ঠ দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিজালিকা ওয়াজহাল্লাহ। হুজুর বাংলা অর্থ করে দেবেন, আমি তো একজন অযোগ্য মানুষ, এতটুকু বলি। আল্লাহ নবী বললেন, মালিক তো তার কণ্ঠ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, খবরদার খবরদার, তার ব্যাপারে মুখ সামলায় কথা বলবা, তারে মুনাফিক বলবা না, তারে কাফের বলবা না, তারে জাহান্নামী বলবা না। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার টিকিট তার হাতের ভিতরে আসি। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পরে ও যদি চুপ হয়ে যায় তো কোনো সমস্যা ছিল না। ও তখন রসুলকে লক্ষ্য করে বলতেছে, হুজুর বাঙালির মতো, বাঙালি যেমন বলে, হয়তো না বুঝে বলছিল, নবীজির সামনে ঘটনা ঘটছে আমাদেরকে শেখানোর জন্য। ও তখন নবীজির সামনে যুক্তি পেশ করে বলতেছে, হুজুর মালিক যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আপনি জানেন, আল্লাহ জানে, আমিও কম বেশি একটু জানি। হুজুর বলেন, তাহলে তুমি কেন তারে মুনাফিক বলতেছ? বলে, হুজুর মুনাফিক বলার পিছনে শক্ত যৌক্তিক কারণ আছে। কি আছে? চিন্তা করে, এক ধাক্কা খাইছে, তারপরে আবার কি দেয়। এখন যুক্তি পেশ করলো কেন মুনাফিক। এই যুক্তিটা শোনেন, মুনাফিক হওয়ার যুক্তি হলো, লা নারা বুদ্দাহু ওয়ালা হাদিসাহু ইল্লা ইলাল মুনাফিকিন। শব্দটা মনে রাখেন, এই শব্দটা আপনাদের কাজে লাগবে। বুখারী মুসলিম শরীফের হাদিস, লা নারা বুদ্দাহু ওয়ালা হাদিসাহু ইল্লা ইলাল মুনাফিকিন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মালিককে মুনাফিক বলছি এর পিছনে কারণ হলো, এই মালিক বন্ধুত্ব করে মুনাফিকদের সাথে, এই মালিক কিনাকাটা করে মুনাফিকদের কাছ থেকে, এই মালিক উঠা বসা করে মুনাফিকদের সাথে, এই মালিকের আন্তরিকতা হলো মুনাফিকদের সঙ্গে। এই জন্য আমি মালিকরে মুনাফিক বলছি। হুজুর আপনি জানেন না, আপনারে জানায় দিলাম। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে শোনেন, মালিক উঠা বসা করে মুনাফিকদের সঙ্গে, কেনা বেচা করে মুনাফিকদের কাছ থেকে, মালিক মোহাব্বত করে মুনাফিকদের সঙ্গে, মালিক কথা বলে মুনাফিকদের সঙ্গে, তাই আমি তারে মুনাফিক বলছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানায় দিলাম। এই কথা জানানোর পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে লোক মালিক রে চেপে ধরে মুনাফিক বানাচ্ছে, তারে তখন নবীজি বললেন, তুমি শুনে রাখো, মালিক মুনাফিকদের সঙ্গে উঠা বসা করতে পারে, মালিকের মহব্বত মুনাফিকদের সাথে হতে পারে, নিঃসন্দেহে এটা খারাপ। কিন্তু তোমার তো একটা কথা জানা দরকার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, হারামাল্লাহু আলান নার, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয়। কি বলে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একটা প্রশ্ন করবে, খালিশপুরের মুসলমানেরা প্রশ্ন করার জন্য একদম মত পেতে বসে আছে। বলে, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে তো লোকজনদের শোনানোর জন্য বলে, অনেকে তো মুখ দিয়ে বলে কিন্তু অন্তর থেকে বলে না। এটাও হয়েছে শয়তানের আর একটা ধোঁকা। অন্তর দেখার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব হলো তার মুখের দিকে তাকানো, অন্তরের দিকে তাকানোর দায়িত্ব। অন্তরের হিসাব দেবেন একজন, তার নাম কি? জোরে বলি। আপনি মুখ দিয়ে যা শুনবেন তাই ফয়সালা করবেন। বুঝাইতে পারি নাই মনে হয়? অন্তর দেখার দায়িত্ব কার? আমি তো অন্তরের খবর রাখি না। ওয়াসারিরাতুহু আলাল্লাহ, ওর অন্তরের ব্যাপারে হিসাব নেবেন কে? জোরে বলেন। এজন্য আমি সর্বশেষ কথা বলবো, যার কণ্ঠ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, আপনার হাত দ্বারা সে যেন আঘাতপ্রাপ্ত না হয়।
আপনার মুখের দ্বারা সে যেন কষ্ট না পায়, আপনার চাহনির দ্বারা সে যেন কষ্ট না পায়। যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব নিয়ে তলোয়ার হাতে নিয়ে রওনা হয়েছেন, যুদ্ধ করতে যাবেন। মসজিদে নববীর পাশ থেকে বের হয়ে মদিনার এরিয়া যখন পার হবেন, তখন নবীজিরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের জন্য যাচ্ছি, কত সময় যুদ্ধ করব? তা তো বলে দিলেন না। যুদ্ধ শেষ করব কোন সময়? আমাদের তলোয়ার থেকেই নিরাপত্তা পাবে কে কে, তা তো আপনি বলে দেন নাই। আল্লাহর নবী বললেন, ওগো আলী, তুমি শুনে রাখো, হাতের ভিতরে রাঙ্গা তলোয়ার, যারা ইচ্ছা তাকে মারতে পারবা না। সে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ, ওই কাফেররা যদি তোমার কণ্ঠে, তোমার কানের ভিতরে এমন আওয়াজ দেয়, ওদের কণ্ঠ দিয়ে যদি বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আর মারতে পারবা না। তার জীবনের সব নিরাপত্তা তোমাকে দিতে হবে, তার সম্পদের নিরাপত্তা দিতে হবে, মান সম্মান ইজ্জতের নিরাপত্তা দিতে হবে। সর্বশেষ একটা কথা বলবো, ভিতর নিয়ে কোনো দিন টানাটানি করতে যাবেন না। মানুষ, আমরা ভিতরের অবস্থা জানি না। আমরা যা শুনবো তাই ফয়সালা করব, যা দেখবো তার উপরে ফয়সালা হবে। হাদিসের বর্ণনা অনেক লম্বা। জান্নাতে যাওয়ার জন্য কতটুকু যোগ্যতা থাকা লাগবে? শুধু একটা বাক্য আপনার এই কণ্ঠ দিয়ে আপনি বের করবেন, ওই কণ্ঠ দিয়ে যে, মুখ দিয়ে যে ওই বাক্যটা বের করবেন, আপনার মনের ভিতরে থাকবে, আমি এই বাক্যটা বলতেছি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। শুধু এইটুকু যোগ্যতা থাকলেই আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। মুহাদ্দিস বসা আছেন, হাদিসের ব্যাখ্যা তো ওনারাই করবেন, আমি তো মুহাদ্দিস না। লম্বা হাদিসের শেষ অংশ বললাম বাংলায়। হাদিসটা শোনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। মানুষকে নিচে নামানো খুবই সহজ, কিন্তু চোখের পানি ফেলে আর কেঁদে মানুষের পিছনে চেষ্টা করে একজন মানুষকে উপরে উঠায় দেওয়া বড় কঠিন। সহজ কাজটা সবাই আমরা করি। রাতের অন্ধকার, সব মানুষ ঘুমায় গেছে, আমি আমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য আমি কয়দিন চোখের পানি ফেলতে পেরেছি। আমার সন্তান অন্যায় কাজ করে, আমি একজন যোগ্য পিতা হিসাবে আমি আমার সন্তানকে কয়দিন বুঝাইছি। আমার ভাই অন্যায় করে, আমার ভাইয়ের আমি কয়দিন বুঝাইতে পেরেছি। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, লম্বা একটা হাদিস বলবো, বুখারী মুসলিম শরীফের হাদিস, খেয়াল করে শুনে পরে সিদ্ধান্ত নিবেন। মসজিদ থেকে আজকে বের হবেন আর আল্লাহর কাছে একেবারে অঙ্গীকারাবদ্ধ হবেন, জীবনে আর কোনোদিন কোনো জান্নাতি মানুষ নিয়ে টালবাহানা করব না, তার বিরোধিতা করব না। যদি কোনো জান্নাতি মানুষ জমিনে চলতে যেয়ে কোনো ভুল করে ফেলে, আমার ভাই হিসাবে আল মুমিনু মিরআতুল মুমিন, আল মুসলিমু মিরআতুল মুমিন। মুসলিম বলে আমার ভাইয়ের আমি আয়না, আমার ভাইয়ের দোষটা আমি গোপনে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। খবরদার কাউকে গুনার কারণে আমি দায়িত্ব নিয়ে জাহান্নামে পাঠাবো না। লা তুখরিজুহু আনিল ইসলামি বিযাম্বিন। গুনাহ করতে পারে, মুমিনের গুনাহ হবে। শয়তান তো মুমিনকে দিয়েই গুনাহ করাবে, শয়তানরা দিয়ে গুনাহ করাবে না। শয়তান তো কাফেরের দেশে যায় না। শয়তানের যে ভিসা আছে, সেই ভিসা সে বিদেশে কোনো কাফেরের দেশে ভিসা লাগায় না। পাসপোর্টের মধ্যে শয়তান ভিসা লাগায় নেছে এবং আল্লাহরে বলে দেশে আমি কোনো কাফের দেশে যাব না, কাফের দেশ খারাপ। আল্লাহ জিজ্ঞাসা করছে যাব কোন জায়গায়, তো জবাব দিয়ে দিয়েছে সূরাতুল আরাফের মধ্যে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার যত সঠিক রাস্তা আছে, ভালো রাস্তা আছে, যে রাস্তা দিয়ে বনি আদম জান্নাতে যাবে, ওই ভালো রাস্তার ভিতরে আমি বসে থাকবো, আর বনি আদমরে চার দিক থেকে ধোঁকা দিয়ে ভালো রাস্তার থেকে নিয়ে জাহান্নামের দিকে পাঠিয়ে দেব। বনি আদম যাবে, কিন্তু আমি ওই দিকে যাব না, আমি ওই ভালো জায়গায় বসে থাকবো। কথা বলে না? শয়তানের পাসপোর্টে ভিসা লাগাইছে কি কাফের দেশের না মুসলমান দেশের? কথা বলে না? কোরআন শরীফে আয়াত আপনি হুজুর তো আছেন, হুজুর তরজমা করে দেন। মুমিনই ভুল করবে, কিন্তু ভুল করার কারণে ভুলটাকে আইডেন্টিফাই করব, নির্ধারণ করব, ভুলটাকে আমরা মানুষের সামনে তুলে ধরব। কিন্তু খবরদার আমার ওই মুমিন ভাইয়ের ব্যাপারে আমার মোহাব্বত যেন জাররা পরিমাণ না।
লম্বা একটা হাদিস বলে বয়ান শেষ করে দেব। মোমেন যদি গুনাহ করে, গুনার ব্যাপারে মোমেনকে সতর্ক করব, কিন্তু ঘৃণার পাত্র বানাবো না। মোমেন যদি কোনো গুনার সঙ্গে জড়ায় যায়, মোমেনকে গুনার ব্যাপারে সর্বশক্তি দিয়ে তাকে এই গুনাহ থেকে দূরে আনার চেষ্টা করব, কিন্তু কলিজার ভিতর থেকে মোমেন ব্যক্তিকে বেরোইতে দেব না। এই কলিজার ভিতরে তার জন্য জায়গা করে দেব। হাদিসটা বলেই শেষ করব। ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরি সাহাবী। কি নাম বললাম একটু মনে রাখতে হবে। ইতবান, বলেন তো কি নাম বলেছে? বুখারী মুসলিম শরীফের হাদিস। ইতবান বিন মালিক, সাহাবীর নাম হলো ইতবান, পিতার নাম হলো মালিক। হাদিসের ভিতরে আসছে এই সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। একজন বদরি সাহাবী। আল্লাহর রাসূল তাকে মদিনার জীবনে এক এলাকার এক মসজিদের ইমাম হিসাবে নিয়োগ দিয়েছিলেন। সেই এলাকার নাম হলো বনি সালেম গোত্রের মসজিদের তাকে ইমাম বানানো হয়েছে। নবীজি বলেছেন, তুমি হলে বনি সালেম গোত্রের মসজিদের ইমাম। প্রতিদিন তুমি যে সেখানে লোকজনের ইমামতি করবা, নামাজ পড়বা। খেয়াল করেন, আমার দিকে তাকান। 12 মাস যে নামাজ পড়ায়। কিন্তু ইতবান বিন মালিক বলেন, আমার বাড়ি আর বনি সালেমের মসজিদের মাঝখানে বিশাল একটা ফাঁকা জায়গা ছিল, আরবিতে যারা বলে ওয়াদিন, উপত্যকা ছিল। বলে স্বাভাবিকভাবে তো কোনো অসুবিধা হতো না। আমি একদম ওই মাঠ পার হয়ে যে সেখানে ইমামতি করতাম 5 ওয়াক্ত নামাজের। কিন্তু ইজা জাতিল লামতর, যখন আকাশ থেকে বৃষ্টি নামতো, বৃষ্টি হলে আমার জন্য ওই ফাঁকা জায়গা পার হয়ে সেখানে যে নামাজ পড়ানো খুবই কঠিন হতো। তার কারণ বয়সের কারণে চোখে কম দেখতাম, আর জমিন পিছলা হয়ে গেলে আমি চলতে পারতাম না, আমার বড় কষ্ট হতো। এজন্য ইমাম যিনি নিয়োগ দিয়েছেন ইমামতিতে, সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বলতেছেন, হুজুর ইমামতি দিয়েছিলেন, সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি, কিন্তু একটা আবেদন নিয়ে আসছিলাম। বৃষ্টির সময় মাঠ পার হয়ে ইমামতি করা আমার জন্য কঠিন হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়। আমি যেতে পারি না, কারণ আমার চোখের ভিতরে এখন আমি কম দেখি। আমার মনে চাচ্ছিল আপনি যদি আমার বাড়িতে একটু যেতেন, আর আমার বাড়ির ভিতরে কোনো এক জায়গায় আপনি ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ায় দিয়ে আসতেন। আমি ওই জায়গাটাকে আমার ইমামতির জায়গা বানাইতাম এবং লোকজনকে নিয়ে ওইখানের ভিতরে আমি ইমামতি করতাম। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। পরের দিন সকালবেলা সূর্য যখন একটু গরম হয়েছে, তার মানে মনে করেন 8টা 9টা, নবীজি হযরত আবু বকরকে নিয়ে চলে গেলেন ইতবান বিন মালিকের বাড়িতে। যে জিজ্ঞাসা করলো, আইনা তুহিব্বু আন নুসাল্লিয়া, কোন জায়গায় আমি নামাজ পড়লে তোমার ভালো হবে, তোমার মন চাচ্ছে তুমি বলো, আমি সেই জায়গায় নামাজ পড়ব। ইতবান বিন মালিক বলেন, আমি ইশারা করে বললাম, হুজুর এইখানে দাঁড়ান। নবীজি ওই জায়গায় দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার বলে। হযরত ইতবান বিন মালিক বলেন, আমি এবং আবু বকর আর যারা ওইখানে উপস্থিত ছিলাম, আমরা সবাই পিছনে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলাম। সাল্লা রাকাতাইন, নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের সালাম ফিরালেন, আমরাও সালাম ফিরালাম। নবীজি বলেন, ওগো ইতবান, আমি আমার দায়িত্ব পালন করেছি, এবার আমি চলে যাই, আমাকে বিদায় দাও। ইতবান তখন বলতেছেন, হুজুর আমার ঘরের ভিতরে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আহ্বান করেছিলাম, নবীজি চলে আসছেন, আমি আপনাকে যেতে দেব না, আমাকে অল্প একটু সুযোগ দিবেন, আমি আপনার জন্য একটু খসিরতুন, তার মানে হলো চর্বিযুক্ত আটা দিয়ে রুটি বানায় আপনারে খাওয়াবো, একটু সময় আমারে দিবেন। ইতবান ইবনে মালিক বলেন, আটার ভিতরে চর্বি মিশিয়ে তৈলাক্ত করে নরম রুটি বানানোর জন্য লম্বা সময় আমার একটু ব্যয় হয়ে গেল। নবীও বেরোইতে পারেন না, যেহেতু দাওয়াত কবুল করেছেন। এখন নবীজি আমার ঘরে অবস্থান করতেছেন, আমি তো রান্না বাড়ার কাজ নিয়ে ব্যস্ত আছি। এই সংবাদ আমার এলাকার প্রত্যেকটা মানুষের কানে কানে চলে গেল। তারা তখন দৌড়ায় আমার ঘরে আসছে, আর সবাই এসে বলতেছে,
তুমি কত বড় সৌভাগ্যবান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ঘরের ভিতরে এসেছে। নবীজি বসে আছেন, সবাই আসছে, এলাকার চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, ধনী বলেন, গরিব বলেন, সব চলে আসছে, সবাই বসা, বক্তা বসে আছে, এলাকার সব লোক বসা। এর মধ্যে একজন আসেন নাই, তার নাম হলো মালিক। তার নাম কি? আচ্ছা, এই হাদিসে যিনি রাবি তার আব্বার নাম কি ছিল জানো? এখন এই মালিকও হতে পারে, অন্য মালিকও হতে পারে। এখন ওই মালিককে দেখা যাচ্ছে না, সবাই আসছে এলাকা, কিন্তু মালিক না। একটা মালিক কোথায়? তো একজন বলে উঠলো, মা ফালা মালিকুন লা আরাহু। আরে মালিক কোথায়? মালিককে তো দেখতেছি না। মনে করেন যে মেয়র সাহেব আসছে এই এলাকায়, এলাকার সব লোক মসজিদে হুমড়ি খেয়ে পড়ছে। মেয়র সাহেব তাকায় দেখে কমিশনার নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই। তখন চেয়ারম্যান মেম্বারে তালাশ করে কিনা, যে তোমরা সবাই আসছো, তোমাদের ইয়ে কই, কমিশনার কই, এরকম বলে না? তো হয়তো যে বাড়িতে গেছে ওইটা তো মালিকের বাড়ি, কিন্তু মালিকরে দেখা যাচ্ছে না। তো আফসোস করে বলতেছে, আরে মালিক কই? মালিকরে তো দেখি না, নবী ঘরের ভিতরে বসা, মালিক নাই। তো একজন জবাব দিছে, যে সেই জবাবটা হলো বাংলাদেশি জবাব। কোন দেশি জবাব? হুজুর কিন্তু হেসে দিছে, কারণ হুজুর বাংলাদেশি জবাব মানে বুঝে ফেলাইছে যে কি জবাব দেবে। আমাদের দেশে আমাদের যে কি অবস্থা, আমাদের নজরে কেউ জান্নাতি না, মানে আমাদের দুই নজরে আমরা কাউকে কি মনে করি না। এই জন্য আমি আল্লাহর কাছে মাঝে মধ্যে দোয়া করি যে আল্লাহ কিয়ামতের ময়দানে যারে যে দায়িত্ব দিক, বাংলাদেশিদের জন্য কোনো দায়িত্ব নেই। এটা আমার মনের কথা, মানে আমি আল্লাহরে বলি, কারণ আমাদের কাছে ইসলাম এত কঠিন। আমার এই দুই নজরে আমি কোনো ভালো মানুষ দেখতেছি না, সব খারাপ। রাগ করবেন নাকি? মিডিয়ালারা একটু কেটে দিলে আমি বলবো, নাহলে বলবো না, কাটপা তো। গত 3 দিন আগে লাইভ চলে নাকি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বন্ধ করছো? গত 3 দিন আগে গেছি এক জায়গায় ওয়াজ, একটু দূরে, নাম বলবো না, এরা দুষ্ট। তো সে জায়গায় ওয়াজে গেছি, তো ওই জায়গার লোকজন মনে করছে আব্দুল কুদ্দুস তাহলে মোটা গোটা হবে, স্বাস্থ্য ভালো হবে, জামা কাপড় ভালো হবে, এরকম মনে করে অনেক। আমি যে গাড়িতে নাম লেখা, হুজুর আপনি কি আব্দুল কুদ্দুস? হবে এর তাগান ভাব দেখলে মনে হয় যে ভাই ও পাবনাতে আছে, নাহলে আমি পাবনাতে আসছি, মানে এরকম মনে হয় আমার। একটা সুন্দর চেহারা, জামা কাপড় সাদা, আর আবার কি বোঝাই যায় না যেটা বক্তা। তো একজন বসে আছে, আমার অভ্যাস অনুযায়ী আমি, আমার হাসি খুশি থাকতে ভালো লাগে, সালাম দিতে ভালো লাগে, এটা আমার অভ্যাস। আমি বিশ্ববিদ্যালয়েও একেবারে যাদেরকে কেউ সালাম দেয় না, ওদেরকে আমি সালাম দিই। এই জন্য তারা বলে যে হুজুররে আগে সালাম দেওয়া যায়, এটা আমি অভ্যাস করছি। আমি মনে করি এটা ভালো। আপনারা যদি মনে করেন ভালো, তো আপনারাও করবেন, সবাইকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। দেওয়া যাবে না? সালাম তো দেয় না ভাই, আপনি সালাম দেন না কেন? কয় হুজুরের রাস্তাঘাটে কোন দিয়ে মুসলমান কোন দিয়ে হিন্দু তা বোঝা যায় না। তা আপনারা তো বোঝা যায় না আপনি কি। কয় আমারটা আমি তো জানি যে আমি মুসলমান। এই চিন্তা করে সালাম না দেওয়া অত্যন্ত নির্বুদ্ধিতা। এটা আপনি সালাম দেবেন সবাইকে, হ্যাঁ, যদি জানতে পারেন যে যাকে সালাম দিয়েছেন সেই বেচারা সালাম পাওয়ার যোগ্য না, তখন তো ইসলামী শরিয়াতে বিধান আছে, আপনি বলবেন যে আমি আমার সালাম ফেরায় নিলাম, বিধান তো আছে। কিন্তু আপনি না দিয়ে বলতেছেন যে সব হলো কাফের বেঈমান, তো আপনি একা কি ভালো? সবাইকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম। মাল কিনতে পারি আর না পারি, নেকি তো আরে কিনে নিয়ে যাবে। আমি গেছি, সবাই বসে আছে রুমের ভিতরে, মানে ওই এলাকা অনুযায়ী আমি হলো পেদ্ধান বক্তা, আর ওইখানে যারা আছে তারা দ্বিতীয় তৃতীয় এরকম বলে। তারা ওই এলাকায় মাথার বাপ নিয়ে বুঝলেন কোন এলাকা। সালাম দিলাম, তা উত্তর দিল না। তা আমি অভ্যাস অনুযায়ী সালাম দিয়ে আবার মুসাফা করার জন্য হাত বাড়ায় দিলাম। তো যে লোক ওইখানে দ্বিতীয় বক্তা, আমার আগে ওয়াশ করবে, সে হাত কেন বের করলো না চাদরের মধ্যে দিয়ে, চাদর সহ আমার হাতে হাত লাগে। তো যাক, আমি যা যা পড়ার দোয়া দূরত পড়লাম, 2-1 সূরা টোরা পড়লাম, কোরআন শরীফ খতম করার চেষ্টা করলাম। করে আমি বসে আছি, তো মানুষ তো একজন গেলি বলবে যে ভাই আপনি আসছেন, বসেন বসেন ভাই বসেন। তো বসতেও বললো না। তা আমি দাঁড়ায় আছি, আর বসে ভাই একটা জায়নামাজ দেবেন, একটু বসবো কোন জায়গায়? তা উনি আবার ওই জায়গায় বসে কাছে একটা জায়নামাজ দাও, হুজুর হুজুর একটা জায়নামাজ দাও, বসে।
আমরা যে মার খাই এ মারির জন্য কেউ দায়ী না, আমার মারির জন্য আমিই দায়ী, আমার মারির জন্য আমিই দায়ী। রাগ করবেন না আমার কথায়, যদি সম্ভব হয় নিয়ে যাবেন। আমি যে মার খাচ্ছি আমার মারির জন্য আমিই দায়ী, আমার পক্ষে লোক থাকার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে গেছেন তখন ইব্রাহিমের পক্ষে কেউ ছিল না, এক আল্লাহ ছাড়া। হযরত মূসা আলাইহিস সালাম যখন নদী পার হয়েছেন, মূসা আলাইহিস সালামের বাহ্যিকভাবে কোনো ধরনের শক্তি ছিল না, কিন্তু রব্বে কাবা সন্তুষ্ট থাকার কারণে পানির উপর দিয়ে রেডিমেড রাস্তা হয়ে পার হয়ে গেছে। আজকে আমি মুসলমান, আমি আমারে বলি আমি আমার দায়িত্ব কতটুকু পালন করি। মনে নিবেন না, কিছু কষ্ট নিয়েন না, আপসে মিল মহব্বত কিভাবে বাড়বে সেই চেষ্টা করেন। আর কাউরে দূরে সরাবো না। আমার চারিত্রিক গুণ মানুষকে টেনে আমার সঙ্গে জুড়াইয়া দেবে। আমি চম্বুক হতে চাই, শক্ত লোহা হতে চাই না। আমি চম্বুক হতে চাই, সকলকে টেনে নেব, কাউরে দূরে সরাই দিতে চায় না। আমার কাছে আসবে তো আমার সঙ্গে নামাজের কাতারে দাঁড়াবে, আমার সঙ্গে আসবে তো আমার মতো সে ডান হাতে খাওয়ার অভ্যাস করবে, আমার সঙ্গে চলবে তো দাঁড়িয়ে পিশাব করা অভ্যাস ছেড়ে দিয়ে বসে পিশাব করবে, আমার সঙ্গে চলবে তো মা বাপের খেদমত করা শিখবে, আমার সঙ্গে চলবে তো কোরআনে কারীমের তেলাওয়াত করা শিখবে। বলছে মালিক কোথায়? মালিককে তো দেখি না, মালিক কই? তো এর মধ্যে একজন ছিল, ও বলছে যে যালিকা মুনাফিকুন লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। একদম বাঙালি রেডিমেড কথা বলে যে মালিক হলো মুনাফিক, ও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। এটা বাঙালি জবাব হয়েছে না? কথা বলে না। ও ভাই, আপনার ওই ছেলে বড়টারে দেখতেছি না, মসজিদে আজকে আসে না, ও সব কাফের বেঈমান হয়ে গেছে বলে না? বলেন, একক তো নামাজ মসজিদে আসে না একজন, সে কাফের হয়ে যাবে? একক তো নামাজ একজন পড়ে নাই, সে অন্যায় করছে কিন্তু সে কাফের হয়ে যাবে? একজন দাঁড়ায় পেশাব করছে, সে কাফের হয়ে যাবে? একজন একটা মিথ্যা কথা বলছে, সে কাফের হয়ে যাবে? তাই বলি কেন এটা? আমি কেন বলবো এই শব্দ? আমি বলবো না। বলবেন হুজুর আপনি তো এই বয়ান তো আগে এরকম খালিশপুরে ঘটনা বলেন, এ কি শুরু করছে? ভাইজান, সাত দোকানে গেলে মনে হয় যে আমাকে মুফতি পড়া একদম ভাগ হয়ে গেছে। সাত দোকানে 2-3 চাষা বসে সেই এক মাথা দিয়ে শুরু করছে, নোয়াখালীতে শুরু করে সীতাকান পর্যন্ত যাবে, সব হুজুর জাহান্নামে ঢুকে যাবে, সবাই জাহান্নামী। চাষারে জিজ্ঞেস করা হলো আপনি কি জাহান্নামী না জান্নাতি? ভাই আমারটা এখন আমি সিদ্ধান্ত নিইনি। হাসির জন্য তো বলি না, আমি কি হাসছি? আমি তো হাসি না, আমার কষ্ট লাগে। আমি কষ্টের কথা বলতেছি, কষ্টের কথা। জবাব দিল যে মালিক মুনাফিক, লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সে ভালোবাসে না। এই জবাব যখন শুনলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুল লা তাকুল লা তাকুল, খবরদার তুমি একজন মুসলমান সম্পর্কে, মুমিন সম্পর্কে এমন কথা তুমি বলতে পারো না। তোমার কি জানা নাই মালিক তার কণ্ঠ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিজালিকা ওয়াজহাল্লাহ। হুজুর বাংলা অর্থ করে দেবেন, আমি তো একজন অযোগ্য মানুষ, এতটুকু বলি। আল্লাহ নবী বললেন মালিক তো তার কণ্ঠ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, খবরদার খবরদার, তার ব্যাপারে মুখ সামলায় কথা বলবা, তারে মুনাফিক বলবা না, তারে কাফের বলবা না, তারে জাহান্নামী বলবা না। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার টিকিট তার হাতের ভিতরে আসি। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পরে ও যদি চুপ হয়ে যাইতো কোনো সমস্যা ছিল না। ও তখন রসুলকে লক্ষ্য করে বলতেছে, হুজুর বাঙালির মতো, বাঙালি যেমন বলে, হয়তো না বুঝে বলছিল, নবীজির সামনে ঘটনা ঘটছে আমাদেরকে শেখানোর জন্য। ও তখন নবীজির সামনে যুক্তি পেশ করে বলতেছে, হুজুর মালিক যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আপনি জানেন, আল্লাহ জানে, আমিও কম বেশি একটু জানি। হুজুর বলেন, তাহলে তুমি কেন তারে মুনাফিক বলতেছ?
বলে হুজুর মুনাফেক বলার পিছনে শক্ত যৌক্তিক কারণ আছে। কি আছে? চিন্তা করে, এক ধাক্কা খাইছে, তারপরে আবার কি দেয়? কথা বলেন আবার, এই তারপরে আবার কি দেয় রে? ধাক্কা কিন্তু একটা খাইছে, কার কাছে? এরপর আবার কি দেবে? ঠিক আছে, মানে হুজুররা ভালো, কিন্তু আমার কাছে যুক্তিও আছে হুজুরদের, বিভিন্ন বিপক্ষে যুক্তি। বলে হুজুররা খারাপ, কি কি যুক্তি আছে আপনি বলেন? কয় খারাপ না তো। এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব যে ওয়াজ করে গেল, কেন উনি ওই যে কোটিটা গায়ে দিয়েছে, কোটিটা সাদা না গায়ে দিয়ে কালো গায়ে দিতে পারলো না? হুজুরের দোষ। কি বলে? আচ্ছা, এই যে মুফতি জিহাদুল ইসলাম সাহেব, উনি বক্তা, উনি কেন পাশে বসে থাকবে? উনি উপরে যেটা ঘুমাবে, পান টান খাবে, চা খাবে, এরপরে এসে ওয়াজ করবে, হুজুরের দোষ নেই মানে? আপনি হুজুরদের দোষ ধরলে এই জাতীয় দোষ ছাড়া পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করে বলবো, একেবারে যদি কেউ বিপদগামী হয় সেটা তো এক দুজন থাকতেই পারে, আকসার অধিকাংশ উলামায়ে কেরামের আপনি এমন দোষ দিতে পারবেন না যে মুফতি জিহাদুল ইসলাম সাহেব, মুফতি আব্দুল কুদ্দুস সাহেব আর মাওলানা কারামত আলী সাহেব খুলনা শহরের সরকারি জায়গা বালু ভরাট করে প্লাটিং করে বিক্রি করে দিয়েছে। কয়জন ঠিক করছে? এই দোষ দিতে পারবেন আপনি? হ্যাঁ, নির্বাচনের আগের দিন একটা মার্ডার হয়েছে খুলনাতে, লোকজন ধরা পড়ছে, তার মধ্যে আপনাদের এলাকার লোকও আছে। এক অটোর মালিক, মানে অটোর ড্রাইভারকে হত্যা করে খানজাহান আলী রোডের ওপাশে, মানে খানজাহান আলী থানার অধীনে ফেলায় দিয়েছে, রেল লাইনের ওই পাশে। শুনছেন না? অটোটা বিক্রি করছে, এদিক খেয়াল করে, প্রথমে বিক্রি করছে 40,000, যারা হত্যা করছে সে এটা নিয়ে একজনের কাছে দিছে, সে বিক্রি করছে 45,000। 45,000 টাকা দিয়ে যে কিনছে সে অটোটারে কাটে অংশ করে করে ভাঙড়ির দোকানে বিক্রি করছে। তার মানে অ্যাভারেজ বলা যায় 45,000। 45,000 টাকার জন্য একটা লোককে নির্মমভাবে হত্যা করলো। এই হত্যাকারীরা জেলখানায় গেছে, এরা জামিনে মুক্তি পাবে, এরা আবার বাইরে ফিরে আসবে, আসার পরে এদের পোস্টারিং হবে, বিশিষ্ট সমাজসেবক, ঘটনা দিলি খবর আছে। আপনি এই রকম কোনো অপরাধ কোনো আলেম করছে পৃথিবীতে আসমান জমিনের নিচে আপনি বলতে পারবেন? আলেমরা খারাপ কোন দিক দিয়ে একটু বলেন তো। দোষ থাকতে পারে, আমি দোষ মুক্ত বলবো না, কারণ নবী তো আর না, আলেমরা নবী না। মাসে মাসে 300 350 উনি 2 মাসের টাকা মারছে, তাহলে 1000 টাকা মারছে। তাই 1000 টাকা মারার কারণে একটা লোকের যদি ইমামতি চলে যায়, আপনার সরকার টাকা দিল 5 কোটি টাকা রাস্তা বানানোর জন্য, আপনি 3 কোটি টাকা দিয়ে রাস্তা বানালেন, তাও আবার দেখা গেল কয়দিন পরে তার মধ্যে রড দেন নাই, দেশে নিল কমসি আর বাস, এরপরে আপনি বাকি টাকা নিয়ে গেছেন 2 কোটি টাকা। তো 1000 টাকা চলে যাওয়ার কারণ, মারার কারণে ইমামের যদি ইমামতি যায়, রাস্তা বানাইতে 5 কোটি টাকা দিলেন, 3 কোটি টাকার কাজ হইল, 2 কোটি টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরে তো জ্যান্ত জানাজা দিয়ে দাফন করার দরকার। তা করা যাবে কি চাচা? হ্যাঁ, হিসাবের জায়গায় আমরা ভালো বুঝি। এজন্যই কথা বলতেছি, উলামায়ে কেরামের দোষ আছে, কিন্তু সে দোষ ওই দোষ না যে একজন মোমেন মুসলমানকে আমি আমার কলিজার ভিতর থেকে বের করে দেবো, এই দোষ নাই। আমার দিকে খেয়াল করে তো কি বলছে, ও তো মুনাফিক। এখন যুক্তি পেশ করলো, কেন মুনাফিক? এই যুক্তিটা শোনেন। মুনাফিক হওয়ার যুক্তি হলো, লা নারা বুদ্দাহু ওয়ালা হাদিসাহু ইল্লা ইলাল মুনাফিকিন। শব্দটা মনে রাখেন, এই শব্দটা আপনাদের কাজে লাগবে। বুখারী মুসলিম শরীফের হাদিস, লা নারা বুদ্দাহু ওয়ালা হাদিসাহু ইল্লা ইলাল মুনাফিকিন। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যে মালিককে মুনাফিক বলছি এর পিছনে কারণ হলো, এই মালিক বন্ধুত্ব করে মুনাফিকদের সাথে, এই মালিক কেনাকাটা করে মুনাফিকদের কাছ থেকে, এই মালিক উঠা বসা করে মুনাফিকদের সাথে, এই মালিকের আন্তরিকতা হলো মুনাফিকদের সঙ্গে। এই জন্য আমি মালিকের মুনাফিক বলছি। হুজুর আপনি জানেন না, আপনারে জানায় দিলাম। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে শোনেন, মালিক উঠা বসা করে মুনাফিকদের সঙ্গে, কেনা বেচা করে মুনাফিকদের কাছ থেকে,
মালিক মোহাব্বত করে মুনাফিকদের সঙ্গে, মালিক কথা বলে মুনাফিকদের সঙ্গে, তাই আমি তারে মুনাফিক বলছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানায় দিলাম। এই কথা জানানোর পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে লোক মালিক রে চেপে ধরে মুনাফিক বানাচ্ছে, তারে তখন নবীজি বললেন, তুমি শুনে রাখো, মালিক মুনাফিকদের সঙ্গে উঠা বসা করতে পারে, মালিকের মহব্বত মুনাফিকদের সাথে হতে পারে, নিঃসন্দেহে এটা খারাপ। কিন্তু তোমার তো একটা কথা জানা দরকার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, হারামাল্লাহু আলান নার, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয়। কি বলে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একটা প্রশ্ন করবে খালিশপুরের মুসলমানেরা, প্রশ্ন করার জন্য একদম মত পেতে বসে আছে, বলে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে তো লোকজনকে শোনানোর জন্য বলে, অনেকে তো মুখ দিয়ে বলে কিন্তু অন্তর থেকে বলে না। এটাও হয়েছে শয়তানের আর একটা ধোঁকা। অন্তর দেখার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব হলো তার মুখের দিকে তাকানো, অন্তরের দিকে তাকানোর দায়িত্ব। অন্তরের হিসাব দেবেন একজন, তার নাম কি জোরে বলি? আপনি মুখ দিয়ে যা শুনবেন তাই ফয়সালা করবেন। বুঝাইতে পারি নাই মনে হয়? অন্তর দেখার দায়িত্ব কার? আমি তো অন্তরের খবর রাখি না। ওয়াসারিরাতুহু আলাল্লাহ, ওর অন্তরের ব্যাপারে হিসাব নেবেন কে? জোরে বলেন। এজন্য আমি সর্বশেষ কথা বলবো, যার কণ্ঠ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, আপনার হাত দ্বারা সে যেন আঘাতপ্রাপ্ত না হয়, আপনার মুখের দ্বারা সে যেন কষ্ট না পায়, আপনার চাহনির দ্বারা সে যেন কষ্ট না পায়। যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব নিয়ে তলোয়ার হাতে নিয়ে রওনা হয়েছেন, যুদ্ধ করতে যাবেন। মসজিদে নববীর পাশ থেকে বের হয়ে মদিনার এরিয়া যখন পার হবেন, তখন নবীজিরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের জন্য যাচ্ছি, কত সময় যুদ্ধ করব? তা তো বলে দিলেন না। যুদ্ধ শেষ করব কোন সময়? আমাদের তলোয়ার থেকেই নিরাপত্তা পাবে কে কে, তা তো আপনি বলে দেন নাই। আল্লাহর নবী বললেন, ওগো আলী, তুমি শুনে রাখো, হাতের ভিতরে রাঙ্গা তলোয়ার, যারা ইচ্ছা তাকে মারতে পারবা না। যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ, ওই কাফেররা যদি তোমার কণ্ঠে, তোমার কানের ভিতরে এমন আওয়াজ দেয়, ওদের কণ্ঠ দিয়ে যদি বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আর মারতে পারবা না। তার জীবনের সব নিরাপত্তা তোমাকে দিতে হবে, তার সম্পদের নিরাপত্তা দিতে হবে, মান সম্মান ইজ্জতের নিরাপত্তা দিতে হবে। সর্বশেষ একটা কথা বলবো, ভিতর নিয়ে কোনোদিন টানাটানি করতে যাবেন না। মানুষ, আমরা ভিতরের অবস্থা জানি না। আমরা যা শুনবো তাই ফয়সালা করব, যা দেখবো তার উপরে ফয়সালা হবে। এর জন্য মুসলিম শরীফের হাদিসে আছে, এক যুদ্ধের ময়দানে মুসলমান বাহিনী বিজয় অর্জন করেন। ওই মুসলমান বাহিনী বিজয়ী হয়ে মসজিদে নববীতে এসে নবীজিকে যখন যুদ্ধের ময়দানের ঘটনা শোনাচ্ছিলেন, একজন সাহাবী দাঁড়ায় বলেন, হুজুর, যুদ্ধের ময়দানের একটা চমৎকার ঘটনা আমার কাছে আছে। এটা বলেই শেষ করতেছে। বলে, কি চমৎকার ঘটনা একটু বলো তো? বলে, হুজুর, ওই যে আপনার একজন সাহাবী দেখছেন, এক হাত কাটা, এক হাত নাই, বলে হ দেখছি। বলে, উনি এমন একটা কাজ করছে, খুব চমৎকার কাজ করছে, হেভি একটা ঘটনা ঘটাইছে। আমি বললে আপনি মজা পাবেন। আল্লাহর নবী বললেন, বলো তো কি করছে? বলে, আপনার ওই সাহাবীর হাতে যখন কাফের তলোয়ার দিয়ে আঘাত করলো, হাত কেটে গেছে, অল্প একটু সাবলা লাগানো ঝুলন্ত হাত নিয়ে দৌড়ানো যায় না। সাহাবী তখন নিজের পায়ের নিচে হাত বাঁধায়, ওই বাঁধানোটুকু ছিঁড়ে ফেলায় দিয়ে একটা হাত পুরা ফেলায় দিল। এরপরে তার আরেকটা হাত আছে, ওই হাতের ভিতরে তলোয়ার নিল, তলোয়ার নিয়ে ওই কাফেরের তাড়া করলো। এমনভাবে তাড়া করছে, ওই কাফের তলোয়ার ফেলায় ভয়ে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল। দৌড়াইতে দৌড়াইতে কাফের তখন ক্লান্ত হয়ে গেছে। ওই মরুভূমির ভিতরে ছোট্ট একটা গাছের আড়ালে যে নিজের আত্মগোপন করে রাখছে। কিন্তু আপনার সাহাবী এক হাতে তলোয়ার, আর একটা হাত তো নাই, কেটে পড়ে গেছে। ওই তলোয়ার নিয়ে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ওই কাফেররে পেয়ে গেছে। পাওয়ার পরে যখন তলোয়ার দিয়ে ওই কাফেররে মারতে গেল, ওই কাফের তখন বারবার বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আপনার সাহাবী তারে বাসায় রাখে নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তলোয়ার দিয়ে তার বডি থেকে মাথা আলাদা করে দিয়েছি। এই কথা শুনে তো নবীজির চেহারা লাল হয়ে, আরে কি বলে? এইদিকে সে হাত কাটা সাহাবীরে ডাক দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি মারছো নাকি?
বলে হুজুর মারছি, তা কারণ আছে তো, আগে শোনেন, রাগ করেন না। বলে কি কারণ আছে? বলে ও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তা বুঝা, মানে আমার তলোয়ারের থেকে বাঁচার জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার তলোয়ারের থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মুসলমান হওয়ার জন্য বলে নাই। নবীজি তখন বলতেছে, আরে কিয়ামতের ময়দানে সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, তখন তুমি কি জবাব দিবা? বুঝাইতে পারি না আমি, বুঝাইতে পারি নাই মনে। তখন ওই সাহাবী আরেকটু বেড়ে বলছে, হুজুর ও লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু মন থেকে বলে না, খালি মুখ থেকে বলছে, যা আমরা বলি তাই বলছে। নবীজি তখন কি শব্দ ব্যবহার করছিলেন? মুসলিমের হাদিসে আসছে, হাল সাকাক্তা কলবাহু, তুমি কি ওর অন্তর ভেড়ে তারপরে দেখছো যে অন্তর থেকে বলে নাই? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ তার মানেই হলো আল্লাহর একত্ববাদে যারা ঘোষণা দিবে, একজন মুমিন মুসলমানকে আমি কলিজার ভিতরে জায়গা করে দেব। দেব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। সর্বশেষ আমি আপনাদেরকে এইটুকু বলি, হাদিসের ভিতরে আসছে যে একজন মুসলিম বা একজন মুমিন ভাই আমার কাছে কয়টা হক রাখে। এই হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফে 6টা হক রাখে। কয়টা? 1 নাম্বারটা বলি, যা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখনই দেখা হবে সর্বপ্রথম তারে সালাম দিবেন। নাকি সালাম নিবেন? কথা বলে না। সালাম দেব না নেব? সালাম আমরা দেব। সালাম দেওয়ার প্রচলন একদম বন্ধ হয়ে গেছে, দুঃখ লাগে, এখন আর কেউ সালাম দেয় না। 2-1 যা দেয় তা হয়ও না। সুন্দর করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, জবাব দিবেন ওয়ালাইকুম আসসালাম। ঘরের ভিতরে ঢুকবেন, স্ত্রীর সালাম দিবেন, আসসালামু আলাইকুম। কয় হুজুর লজ্জা করে, লজ্জা শরম ছেড়ে দেন, স্ত্রীদের সালাম দেওয়ার অভ্যাস করেন, আসসালামু আলাইকুম। সালাম দিবেন যত, স্ত্রীদের সঙ্গে মহব্বত হবে তত। একজনের সঙ্গে আর একজনের মহব্বত হয় কি আমল করলে? এর মধ্যে 1 নম্বরে হলো সালাম। 2 নম্বরে হাদিসের ভিতরে আসছি, যদি আল্লাহ তৌফিক দেয় অন্য একদিন শোনাবো, যার সাথে মহব্বত করতে চান তার বাপের নাম জিজ্ঞাসা করবেন, তার নাম জিজ্ঞাসা করবেন, তার বংশের নাম জিজ্ঞাসা করবেন। এই 3 প্রশ্ন যদি কারোর কাছে করতে পারেন, আল্লাহর নবী বলেছেন ভালোবাসা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ভালোবাসা কায়েম হওয়ার জন্য, মহব্বত তৈরির জন্য এটা বড় সহায়ক হবে। সালাম দিব তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দিতে পারবো তো ইনশাআল্লাহ। আজকে ঘরে ফিরে সালাম দিবেন সন্তানদেরকে। 2 নম্বরে নবী আবার বলেন, ওয়া ইযা দাআকা ফাআজিবহু, যদি তোমার মুসলিম ভাই তোমারে কখনো দাওয়াত দেয়, খবরদার ফিরাবা না। ভ্যানওয়ালা দাওয়াত দিচ্ছে ইমাম সাহেবের, হুজুর আমার বাসায় একটু দাওয়াত। কয় আপনি গরিব মানুষ, আমার দাওয়াত দেবেন? কিন্তু যখন এলাকার কোনো ধনী দাওয়াত দেয়, ইমাম সাহেব এই কথা একবারও বলে না যে আপনি ধনী মানুষ, আমার কেন দাওয়াত দেন? কয় ইনশাল্লাহ আমি যাব। এজন্য মুমিন আর মুসলিম, মুমিনের বৈশিষ্ট্য হবে, মুমিনকে যদি কোনো মুমিন দাওয়াত দেয়, কি খাওয়াবে আর কি খাওয়াইতে পারবে এটা তো আল্লাহ ভালো জানেন। প্রথম কাজ হলো আমি দাওয়াত কবুল করব। যদি যেতে না পারি, যৌক্তিক কারণ দেখায় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, আমি যেতে পারলাম না। 2 নাম্বার। 3 নম্বরে নবী আমার বলেন, ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহ লাহু ফানসাহু, কখনো যদি তোমার কাছে কোনো উপদেশ চাই, ভালো কিছু শুনতে চাই, খবরদার কার্পণ্যতা করবো না, তারা শোনায় দিবা। বড় বড় স্টেজে দাওয়াত হইলে আমরা নেব, কিন্তু ছোটো জায়গায় দাওয়াত হইলে নেব না। ধনী লোক যদি কোনো উপদেশ চাই দেব, কিন্তু ভ্যানওয়ালা রিক্সাওয়ালার উপদেশ দিতে যাব না। বলে না না না, মোমেন যদি মোমেনরে বলে ভাই আমারে কিছু উপদেশ দিয়ে দেন, আমি যা জানি আমার ভাইকে সেই উপদেশগুলো আমি দিয়ে দেব। এটা তার অধিকার, এটা তার অধিকার। আল্লাহ তৌফিক দান করেন, ব্যাখ্যা দিব না। 4 নম্বরে, ওয়া ইজা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাব্বিতু, আল্লাহু আকবার। কোন একজন মোমেন হাসি দিল, হাসি দিয়ে আপনাদের এলাকায় কি বলে? আলহামদুলিল্লাহ। আমি শুনছি আমার ভাই হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, তখন আমি কি বলবো? তখন আমি আবার পাল্টা কি জবাব দেব? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ। উদাহরণ কি দিয়ে দিল রে? আল্লাহর বান্দা যে কি উদাহরণ শিখছে, কোন জায়গা দিয়ে আনছে? এই একজনের গোপালগঞ্জের নাসির সাহেব একজন,
আমি বলি যে আপনারা কি এর উপরে কোনো পড়াশোনা করছেন? করলি যে বইটা আমার দেন, আমি পড়ি। হ্যাঁ, বিয়াই বাড়ি যায় না। তো মেয়ের মা এবং মেয়ের বাপ খুব আফসোস করেছে, কি ছেলের কাছে মেয়ে দিলাম, বিয়াই মোটে আসে। এখন বিয়াই যে আসে না এর কারণ হলো, ঘটককে দিয়ে জিজ্ঞাসা করেছে বিয়াই আসে নাকি। তো বিয়াই বলছে আমি যাইতে পারি না, তার কারণ হলো আমার একটু সমস্যা, আমি ওই রাত্রে আমার হয় বেডে পেশাব হয়েছে ঘুমের মধ্যে। তো ওই আমি নতুন বিয়াই বাড়ি যেয়ে যদি এরকম বেডে পেশাব করি তো একটা ইজ্জত সম্মানের ব্যাপার না, এটাই জন্য যাই। তো বেশ কিছুদিন হয়ে গেছে। তো যাওয়ার পরে এর মধ্যে দেরি হইতে হইতে ওই বিয়াই মানে তার মানে দাদার ঘরে পুতা ছেলের জন্ম হয়েছে। পুতা ছেলে একটা হয়েছে মোটামুটি বেশ বড়। তো এখন ঘটক বলছে যে কোনোভাবে একদিনের জন্য হলেও যাইতে হবে। তো সেখানে আপনি বুদ্ধি করেন, পেশাব করলেও যাতে আপনার দোষ না হয়, আপনি আপনার ওই পুতা ছেলের সাথে করে নিয়ে ঘুমাবেন। আর ওরে আগে থেকে কিছু টাকা দিয়ে দেবেন। ওরে বলবেন যে সকালবেলায় যদি ওরে আপনি দাবর দেরাই পেশাব করলে কেন, তো ও যেন কোনো কথা না বলে, এই টাকার কারণে সুখ থাকবে। তো ওরে 50 টাকা দিয়েছে, ও রাজি হয়েছে যে আপনি কালকে সকালে আমার রাগারাগি করলেও আমি কিছু বলবো না, সেই হিসাবেও রাজি হয়ে গেছে। এখন রাত্রে দাদা আর পোতা দুজন ঘুমাইছে, পেশাব তো হয়ে গেছে। হুমায়ুন কবির সাহেব বলছে আমি বলিনি। এখন সকালবেলায় তো দাদা সমানে ঝাড়তেছে পোতা ছেলেরে ওর নানার সামনে, নানির সামনে, তুই ঘুমাই পেশাব করলি, তো নানার বেড নষ্ট করে দিছিস, সব নষ্ট করে দিছিস। তো পোতা ছেলের অনেক যখন গরম দিচ্ছে, তো পোতা ছেলে একসময় করছে দাদা নানা নানি আপনাকে 3 জনকে রক্ষা করে করছে, বললে অনেক কথা বলতে পারি, কিন্তু খাইয়ে বসি তো বলার লাগ নাই। বুঝে আসছে না? সতর্ক হন, সব জিনিস খাবো না, ঠিক আছে না ইনশাল্লাহ? সব জিনিস ইসরায়েলি যত পণ্য আছে ইসরায়েলি পণ্য, মুসলমানের সন্তান যদি হন প্রত্যেকটা জিনিস ধরে আগে দেখবেন ওটা ইসরায়েলের কেনা। সাধ্যমতো চেষ্টা করেন, বিকল্প তালাশ করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই ওসিলায় আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। ওরা আমাদের কাছে মাল বিক্রি করে আমাদের ভাইদেরকে মারবে, আমরা সেই সুযোগ ওদেরকে দেব না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। এরপরে 5 নম্বরে ওয়া ইযা মারিদা ফাউদুহু, যদি কোনো মুমিন মুসলমান অসুস্থ হয়ে যায় তো তারে আমরা দেখতে যাব, একটু খোঁজ খবর নেব, যাবো তো ইনশাল্লাহ। কিন্তু যাওয়ার আগে মোবাইল বাড়ি রেখে যাবো, মোবাইল বাড়ি রেখে যাবো। ওই হাসপাতালে দেখতে গেছে যে আমার মাথায় হাত দিয়েছে, আর একজনকে বলতে চাই তুমি মোবাইল তো ছবি তোলো, ছবি তুলে এরপরে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, খালিশপুরবাসী তোমরা জেনে রাখো আমাকে এলাকায় পল্টু বিয়া অসুস্থ, আমি কিন্তু তারা দেখতে গেছিলাম, এখন আমার কিছু বললে একটু হিসাব করে বলবো। সব ফেসবুকে দিয়ে, আরে আমি দেখতে গেছি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু ছবি বিক্রি করা তোমার দরকার না। অনেকে ছবি বিক্রি করে, মরা মানুষের ছবি বিক্রি করে, জীবিত মানুষের ছবি বিক্রি করে, এগুলো আমরা করি। হ্যাঁ প্রয়োজনীয়, অনেক সময় অনেক নিউজ করা লাগে, অনেক জিনিস বিভিন্ন কারণে রেখে দেওয়া লাগে, সেগুলো আপনারা রেকর্ডের জন্য রাখবেন, কিন্তু অনার্থ ওই অসুস্থ ব্যক্তিকে নিয়ে ব্যবসা বাণিজ্য করবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে সর্বশেষ 6 নম্বরটা আর কি হতে পারে? অসুস্থ ব্যক্তি যদি ফিরে না আসে, যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অবশ্যই আমি তার জানাজায় উপস্থিত হব এবং লাশ দাফন করে তার জন্য দোয়া করব। এটা হলো আমার দায়িত্ব। আল্লাহ তাআলা মুমিন মুসলমানের ব্যাপারে